রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, এক বালতি জল নিয়ে গিয়ে আমি গেটের মুখে চারিদিকে ভালো করে ছিটিয়ে দিলাম। ছাগলগুলো দেখো, ছাগলের বাচ্চাগুলো একবার নামছে একবার উঠছে। তোমাদেরকে আমি একবার হাই করে দিলাম সকালবেলায়। তারপরে দেখো, বালতি থেকে গোবর নিয়ে আমি ভালো করে গুলিয়ে সব দিকে গোবরের ছড়া দিয়ে দিচ্ছি, এদিক ওদিক মানে সব পাশটাই দিয়ে দিলাম। তারপরে দেখো, এই তুলসী তলাতে একটা বড় করে দেখো আমি মারুলি দিচ্ছি, এখানে দেওয়া হয়ে গেল দেখো। তারপরে ওই যাবো এবার ওই যে গেটের মুখে একটা দিয়ে দিলাম বন্ধুরা, দেখো ওখানেও একটা ভালো করে মারুলি দিয়ে দিলাম। তারপরে এবার দেখো আসলাম আমি এখানে মানে গোয়ালের কাছে চলে আসলাম, গোয়ালের মুখটাতেও এবার একটা ভালো করে মারুলি দিয়ে দিচ্ছি, দেখো ওখানেও বড় করেই দিলাম। তারপরে একটা মানে আরও একটা দেব, এই যে মধ্যে উঠোনে একটা দিয়ে দিব ভালো করে, একটা এখানেও দিচ্ছি দেখো ভালো করেই দিলাম, এখানেও বড় করেই দিচ্ছি। তারপরে দেখো ছাগল পেলাম ভালো করে মুছছি, মুছার পরে দেখো এদিকেও আবার আসলাম, এসে এদিক থেকে দেখো এই যে পাপোশটা সরিয়ে এদিকে মানে খাটের তলাতে মানে সম্পূর্ণ ঢোকা যায় না, তাই যতটা হাত পেলাম এদিক থেকেও ততটাই আমি ভালো করে মুছলাম। পুরো ঘরটাকেই ভালো করেই মুছবো, সব দিকটাই দেখো হচ্ছে ভালো করে। সেইদিকে শোকেসের তলাটাও ভালো করে মুছলাম, শোকেসের তলাও মানে নোংরা টোংরা থাকে তার জন্য মুছে পরিষ্কার করে দিই। দেখো এবার এদিকটাও মুছছি, মানে সামনেটাও মুছলাম। তারপরে দেখো গেটের দিকেও মুছে নিচ্ছি, ভালো করে মুছবো। তারপরে হয়ে গেল ঘরটা মুছা। তারপরে দেখো আমি রান্নাঘরও মুছে নিয়েছি এই, তারপরে এই যে পাশের ঘরটাও ভালো করে মুছলাম, মুছে পুরো ডাইনিংটা এবার ভালো করে মুছবো। আর ঘরের মধ্যে কি বলো তো বন্ধুরা, সাহান করা নেই তো পায়ে, মানে কি বলবো যে ওই যে বালি আছে, বালিতে আমার পা খুব মানে জ্বলে যায়, তবুও মুছতে হয়, মুছি। না মুছলে আমাদের গ্রামের বাড়ি মানে পুজো টুজো সকালবেলায় করে এদিকটা ভালো করে মুছে নিচ্ছি, সামনে দুয়ারটা। তারপরে দেখো ওই যে এই ধাপিটাও মুছবো, ধাপিটাও ভালো করে মুছে নেব। মানে ধাপিটাও মানে সাহার নেই, এমনি মানে করাই আছে। তারপরে দেখো ঝাঁটা নিয়ে চলে আসলাম উঠোন ঝাড় দিতে, উঠোনটাকেও খুব ভালো করে ঝাড় দিচ্ছি। এতে আমার গোয়াল পরিষ্কারও হয়ে গেছে। তারপরে ছাগলের ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি, ঝাড় দেওয়ার পরে তারপর দেখো এবার উঠানটা ভালো করে জুতো সরিয়ে মানে জুতোগুলো সরিয়ে ভালো করে ঝাড় দিলাম। ঝাড় দিয়ে তারপর দেখো এই যে ওখানে আমি রান্না করি ওই আঁকার পাশটাও মানে ভালো করে ঝাড় দিলাম। ওই যে তারপরে দেখো ওই ছাগলের বাচ্চাগুলোকে খেতে দিয়েছি, ওদের ওই যে ওই ঝাঁকাটা এনে এদিকে রাখলাম, রেখে তারপরে সব দিকটাই ভালো করে ঝাড় দিলাম। তারপরে দেখো এই যে মানে এই শালিক পাখি দেখলে না, এই শালিক মানে আরেকটাও আছে, এরা দুজন স্বামী স্ত্রী মনে হয়, কেননা সব সময় দেখি যে ও খেতে ওরা খায় দায় আর মানে কোথাও আহার করতে যায় না, এখানেই মানে আমাদের বাড়িতেই থাকে। তারপরে দেখো আমার ভালো করে ঝাড় দিয়ে দিলাম, ঝাড় দিয়ে আমি চলে গেলাম রাস্তাতে, রাস্তাটাও মানে খুব ভালো করে ঝাড় দিয়ে চলে এলাম। স্নান হয়ে গেছে, স্নান করে তারপরে দেখো পুজো করে নিলাম, পুজো টুজো করে তারপরে চা করে দেখো আমি চলে। ছেলে আমাকে একটা মানে কথা বলছে যে ক্যামেরার দিকে তাকাও আর খাও, তার জন্য আমি একটু মানে হেসে দিলাম, দিয়ে তারপর দেখো আমার চাও খাওয়া হয়ে গেল, মুড়িও খাওয়া হয়ে গেল। দিয়ে এবার দেখো হাত তালাতে কলতলায়, তারপরে দেখো জল আনলাম, জল মানে টিপছি, জল এনে এবার আমি রান্না বসাবো।
দেখো চলে আসলাম রান্নাতলায়। রান্না বসাবো, রান্না করব, কেননা রান্না করে তারপরে দেখো আমি একটু কথা বলে নিচ্ছি। ছেলে আমাকে কথা বললাম, তারপরে রান্না করছি। আজকে রান্না হচ্ছে মানে বাড়িতে ছিল মানে কলাইয়ের বড়ি, ওই কলাইয়ের বড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করলাম। আর ওই যে মেয়ে মানে সিমের ভাজা করেছি, মানে করিনি, করব। সিমের ভাজা মানে ছেলেও খায় না, মেয়েও খায় না, তাই ওদের জন্যে মানে 2টো ডিমের অমলেট করে নিলাম। তারপরে ওই যে দেখো এবার আমি ডিমটাকে ভালো করে তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম, ভাজা হয়ে গেল। এবার আমি সিমটাকে ভালো করে ভাজবো। দেখো সিমটাকেও আমি দিয়ে দিলাম, সিমটাকেও ভালো করে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে। দেখো এবারে মশলা করছি, যে মানে ওই যে তরকারিটা করব, ওই যে বড়ির ঝোল করব, তার জন্য মশলাটা বাটছি। আর আমার ছেলে হাসাচ্ছে, তার জন্যে আমি মানে তাড়াতাড়ি মশলাটা বাটছি। তার জন্য আমার ছেলে মানে আমাকে হাসাচ্ছে, বলছে যে আস্তে আস্তে মশলাটা করো, তাই আমি একটু হেসে দিলাম। দেখো মশলা করা হয়ে গেল। ভাতটা ওদিকে মানে আঁচটা ভালো লাগছিল না, তাই এদিকে মানে করে দিলাম, করে দিয়ে তারপর দেখো ওইদিকে তরকারিটা করছি। তরকারিটা দেখো ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে দেখো আবার এদিকে করলাম, কেননা ভাতটা আমার ফুটে গেছে, তাই ভাতটা আবার এইদিকে। বন্ধুরা দেখতে পেলে সকালকার বাসি কাজ সব কমপ্লিট করে রান্না বসিয়ে দিলাম। রান্না হয়ে গেল, ভিডিওটা আর বড় করছি না। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।